জন কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ। আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কাটমার্ক। সি ইউনিটে কাটমার্ক অনেকেই কোশ্চেন আমার কমেন্ট সেকশনে আমি যখনই দেখি তখনই অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া সি ইউনিটের কাটমার্ক আসলে কত বা কত থাকতে পারে। এটা কেউ আসলে জানে না, এটা আসলে ইয়ার টু ইয়ার ভেরি করে, বাট আমরা কিছু অনুমানের ভিত্তিতে বলতে পারি যে সি ইউনিটের কাটমার্কটা আসলে কত থাকবে। সি ইউনিটের কাটমার্ক আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি উইথ জিপিএ, মানে জিপিএ সহ, জিপিএ যে 20 মার্ক সেটা সহ আমরা দেখি তোমাকে 80+ মার্ক থাকতেই হবে। 80+ যদি মার্ক থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে কোনো একটা সিট তুমি পেতে পারবা। তার মানে এটা যে একেবারে নিশ্চিত এরকমটা বলা যায় না, এটা কম বেশিও হতে পারে, খুব একটা কম বেশি হয় না। বাট আমরা যদি একটা স্ট্যান্ডার্ড মার্ক ধরে নিই সেটা হচ্ছে 80 বা 85 পাওয়া হচ্ছে সবচেয়ে সেফ জোন মনে করি, কারণ 85 পেলে তুমি একটা সিট কনফার্ম, এটা বলাই যায়। কারণ 85 মার্ক পাওয়া অতটা ইজিও না ব্যাপারটা, কিন্তু 85 মার্ক তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স অলরেডি হয়ে গেছে। আর আরেকটা বিষয় যে সি ইউনিটি সিট কিন্তু খুবই কম। এখানে ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য মনে হয় 856টা, যেটা কোটা বাদে। কোটা তো আর সবার থাকে না, তো যাদের আসলে কোটা থাকবে না তাদের জন্য এই 856-র মধ্যে যারা বা সামথিং কিছু কম বেশি হতে পারে, আমি জানি না, এতটুকুই আমি যতটুকু জানি আর কি। তো এই যে সিটটা এইখানে কিন্তু আমরা কখনোই দেখি না যে কেউ আসলে ওয়েটিং লিস্ট থেকে খুব একটা বেশি আসে, বা ওয়েটিং লিস্টে থাকলেই তোমার আসলে চান্স হবে কি না এটা নিয়ে খুব মানে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের জন্য এটা তো টপ চয়েস একটা লিস্টে থাকবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তো তাদের আসলে কোনো জায়গায় যাওয়ার কোনো অপশনও নেই। অনেকেই হয়তো আমরা দেখি সায়েন্সের ক্ষেত্রে অনেকেই হয়তো বুয়েট মেডিকেল এগুলোতে চলে যাওয়ার কারণে ওদের সিট খালি হয়, বাট আমরা সি ইউনিটের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় না বললেই চলে। কারণ আমাদের সময়ও ঠিক যে বিষয়টা হয়েছিল, আমি কখনও কাউকে দেখিনি যে কাউকে ওয়েটিং লিস্ট থেকে নিচ্ছে। কিন্তু কোটার বিষয়টা আলাদা, কোটা যাদের আসলে কোটা আছে, কোটা তো আর সবার থাকে না, তো ওই জায়গাটায় ওদের বিষয়টা হয়তো টোটালি আলাদা। আর যারা জেনারেল স্টুডেন্ট আমার মতো, তাদের জন্য হচ্ছে 856টাই সিট, অ্যান্ড এইটার মধ্যেই তোমাকে থাকতে হবে তুমি যদি একটা সিট নিশ্চিত করতে চাও। আর এখানে ওয়েটিং লিস্ট থেকে আসলে ডাকার কোনো সম্ভাবনাও দেখি না, খুব একটা হয় না। সর্বোচ্চ 10 জন পর্যন্ত রাখতে পারে, এটা নাও রাখতে পারে, এটা ইয়ার টু ইয়ার ভেরি করে। আর এখানে এই ওয়েটিং লিস্ট থেকে না টানার কারণটাই হচ্ছে এখানে আসলে কমার্সের যে মানে যারা বিবিএতে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে যে সাবজেক্টগুলো, এখানে আসলে কোনো সাবজেক্টকেই তুমি ছোটো করে দেখতে পারো না। প্রত্যেকটা সাবজেক্টেরই ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার আছে এবং ইন্ডিভিজুয়াল তাদের যে অপরচুনিটিসগুলো প্রত্যেকটাই ডিফারেন্স। মানে প্রত্যেকটা সাবজেক্টেরই ভবিষ্যৎ ক্যারিয়ার মোটামুটি বলা চলে ভালো। কোনোটা ডিপার্টমেন্টকে আমরা ছোট করে দেখতে পারি না বা বড় করে দেখতে পারি না। হয়তো অনেকেই চয়েস লিস্টের কারণে কয়েকটা সাবজেক্টকে আগায় রাখে, বাট এটা আসলে জাস্ট কিছুদিনের জন্যই মনে হবে। যখন তুমি চান্স পাবা তখন তুমি এটা বুঝতেই পারবা যে এখানে আসলে কমার্সের কোনো সাবজেক্টেই খারাপ না, প্রত্যেকটা সাবজেক্টেই ভালো আমি দেখি। আর যদিও সবগুলো সাবজেক্টই ভালো, বাট কমার্সের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি, এখানে আসলে কোনো সাবজেক্টকেই ছোট করে দেখার কোনো অপশন নেই বা ছোট করে দেখাও যায় না। আর এখানে যারা মানে চান্স পায় তারা আসলে কখনোই চাইবে না যে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে। সাপোজ রাজশাহীতে কেউ, আমি কখনো দেখিনি যে তার ওখানে অ্যাকাউন্টিং আসছে আর এখানে সে পাইছে সাপোজ ধরো যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, তারপরে সে ডিইউতেই পড়বে, কারণ ডিইউ তো ডিইউই। আসলে বিবিএর ক্ষেত্রে আমরা ওটা কখনো কম্পেয়ার করতে পারি না যে অন্যান্য ইউনিভার্সিটির সাথে, কারণ এখানকার ঢাকা ইউনিভার্সিটির বিবিএ অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক বেটার। আর এটার জন্য আসলে এখানে ওয়েটিং লিস্ট থেকে টানার সম্ভাবনা খুবই কম, আর এখানে কাটমার্কটাও অনেক উপরে থাকে। অ্যান্ড এখানে যেহেতু ইন্টারমিডিয়েটের বই থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন চলে আসে, এবং আরেকটা কোশ্চেন আমি পেয়েছি সেটা হচ্ছে যে তোমরা কোন সিলেবাসটাকে ফোকাস করবা। এটা অবশ্যই তোমাদের শর্ট সিলেবাসটাকেই ফোকাস করতে হবে। মোস্ট অফ দ্য কোশ্চেন্স হচ্ছে তোমার শর্ট সিলেবাস থেকেই আসবে, একটা দুইটা হয়তো বাইরে থেকে আসতে পারে, যেটা নর্মালি যারা একটু পড়াশোনা করে তারা ওটা অ্যান্সার করতেই পারবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। তুমি জাস্ট তোমার যে শর্ট সিলেবাস ছিল সেই সিলেবাসটাকে খুব ভালো করেই কমপ্লিট করো। এবং ইন্টারমিডিয়েটে যাদের পড়াশোনা ভালো ছিল, অনেকেই
ভাবে যে গাইড বই পড়ে গেছে, কোচিংয়ের বই পড়ে গেছে, তারা মানে অনেক জানে, এরকম কিছু না ব্যাপারটা। যাদের আসলে বেসিকগুলা যে ক্লিয়ার আছে এবং তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা ভালো করে করছো তাদের চান্স পাওয়া জাস্ট সময়ের ব্যাপার, এটা ছাড়া অন্য কিছু না। তোমাদের হয়তো কথাগুলো যারা আসলে কোচিংয়ের স্টাফ বা কোচিংয়ে যারা সাপোর্ট করো তারা হয়তো কথাগুলো খারাপ শোনায়, বাট যখন তুমি এক্সাম দিবা তখন বিষয়টা বুঝতে পারবা যে এখানে হচ্ছে কোচিং না করলেও হয়তো তোমার কিছু হতো না, আর কোচিং করেও কিছু হতো না। যারা আসলে একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য কোচিং করাটা ম্যান্ডেটরি আমি মনে করি না। যেমন আমি নিজেই আসলে কোনো কোচিং করিনি বললেই চলে, আর আমি জাস্ট নর্মালি কিছু ভাইয়ের কাছ থেকে গাইডলাইন নিয়েছিলাম এরকম টাইপের। তো যারা আসলে ওই জায়গায় ভাবে যে কোচিং না করে কি চান্স পাওয়া সম্ভব, হ্যাঁ সম্ভব। আর এখানে যেহেতু বেসিক লেভেল থেকে কোশ্চেন হয়, তোমরা অবশ্যই বি ইউনিটের কোশ্চেনটা তো অবশ্যই দেখেছো, তো ওই জায়গায় কোশ্চেনগুলো কি তোমার মনে হয় যে ওইগুলো কি কখনো কোচিংয়ে প্র্যাকটিস করানো হয়, বা যারা কোচিংয়ে পড়ায় তারা কি আদৌ জানে যে কোথা থেকে কোশ্চেন হবে? এটা আসলে কেউ জানে না, আর যারা কোশ্চেন তৈরি করে তারাই জানে বিষয়টা। আর এখানে সব কিছু আনসার্টেন, আর তোমার যদি বেসিকগুলা আসলে সব কিছু ক্লিয়ার থাকে আশা করা যায় তোমার চান্স হবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। গুড বাই।